আসসালামু আলাইকুম। তো দেখেন, আজকে বৃষ্টি হওয়ার মানে বৃষ্টি হওয়ার পরে দেখেন এই রাস্তাঘাটের এই কী অবস্থা। তো এখন এই যে বাচ্চাটা স্কুলে যাবে, যাইতে পারতেছে না। কারণ আমি কি করছি, লুঙ্গিটা এক হাতে আঙ্গাইয়া যেমন লাগতেছে হয়ে গেছি গা, ওই এক হাতে আঙ্গাইয়া হরে নিজে আইতে যাইতেছি, জুতা ভাইয়ের মাইতে মাথা তার লইছি না জুতা। তো এখন এই ছেলেটারা কী করছি, রিক্সাটার মাইতে তুলে দিয়েছি, আর ক্যাশমেশ জুতা ভিজা যাবো গা। তো এটা 4 নং ওয়ার্ডের এই আপনার পলাশ বাঙ্গালপাড়া কায়স্থপাড়া, যেটা কই আমরা বাঙ্গালপাড়া। কিন্তু এই বাঙ্গালপাড়ায় আপনার লাইস ডাক্তারের বাড়ির সামনে কালী মন্দির একটু ওইদিকে, এই দক্ষিণ দিকে পূর্ব সাইডে। তো ওইখানে রাস্তার মধ্যে দেন আডু হুমন্যা পানি, মানুষ আসতে যাওয়ার খুবই কষ্ট। এই জায়গায় বৃষ্টি হলে মানুষের বাড়ির বাথরুমে টাথরুমে নোংরা পানি সবই রাস্তার মধ্যে আসা সত্ত্বেও অনেক কী করবো, মানুষ তো যাতায়াত করতে হবে, রাস্তা ছাড়া যাইতে পারে না। মানুষের বাড়িরও চতুর্দিক দিয়ে বেড়া টেরা দিয়ে লাগছে, এতে মানুষ আসা যাওয়ার খুবই কষ্ট। তো এই কষ্টের কিন্তু শেষ নেই। আজকে 4-5 বছর যাবৎ এই পানি। তো এই রাস্তাটা উঁচা করতে গেলে নিচে 3 ফুট উঁচা করতে হবে, উঁচা করে তাহলে যদি আপনার এই ইয়াটা দেয় তাহলে। তো আরেকজনটা বলছি যে আমার একটু ক্যামেরাটা ধরার পরে আমি এটা তুলছি। তো এটা ঘোরাসার প্রতিপক্ষের কাছে আমি এটা দৃষ্টি আকর্ষণ করছি। আগেও একটা ভিডিও করছিলাম যে এই রাস্তার পানিটা যদি কিনো যাওয়ার জন্য কিনো ড্রেন আপনাদের মাধ্যমে থাকে বা একটু ওষা করার একটু থাকে, তাহলে মানুষ একটু যাতায়াত কষ্ট কম হবে। দেখেন আবার সাথে পরীক্ষার ভাড়াগুলো যাইতেছে। তো মেট্রিক পরীক্ষার আজকে এসএসসি পরীক্ষার ফলাফল যাইতেছে দেওয়ার জন্য, ইয়ার পরে এই দিতেছে। এখন এই পানিটা যদি কোনো ব্যবস্থা করতে পারেন ঘোরাসার প্রতিপক্ষের কাছে আমার বিনীত আবেদন, এই জিনিসটা আপনারা খুব দৃষ্টি সহকারে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।